হে হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে, এবং 2025 আমাদের ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু তারা দল অলরেডি লিস্ট তৈরি করে ফেলেছে, এবং সেই লিস্টে কোন কোন প্লেয়ার এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া আইপিএল আপডেট নিয়েও কথা বলবো। কলকাতা নাইট রাইডার্সের আন্ডিক নোকিয়া কতটা সুস্থ আছে, তার ইনজুরি কতটা ভালো আছে বা কতটা খারাপ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ার এই মুহূর্তে সব থেকে ভালো ফর্মে রয়েছে ওপেনিং এর দিক, কেননা কলকাতা নাইট রাইডার্সের 2025 ওপেনিং করবে কে রঘুনাথ গুরবাজ এবং কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ। এই তিনজনের মধ্যে হয়তো দুজনকে বেছে নেবে কলকাতা ম্যানেজমেন্ট ওপেনিং এর দিক থেকে। তো এর মধ্যে কোন প্লেয়ার সব থেকে ভালো ফর্মে রয়েছে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো এখন কথা হচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আর কয়েকটি দিন বাদে মানে 19শে ফেব্রুয়ারি কিন্তু শুরু হচ্ছে পাকিস্তানের মাঠে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জন্য শুরু হবে। তো এখন কথা হচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ইন্ডিয়া দলের কিন্তু প্লেয়ার লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেই প্লেয়ার লিস্টে কোন কোন প্লেয়ার খেলবে সেই বিষয় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, এই ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো এখন কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু শুরু হতে আর বেশি দিন বাকি নেই, এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফি প্লেয়ার লিস্টে কোন কোন প্লেয়ার এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। কালকে দেখছিলাম রঞ্জি ট্রফিতে কিন্তু রোহিত শর্মা, জাসওয়াল, তাছাড়া আজিঙ্কে রাহানে, শ্রেয়াস আয়ার ছিল, শার্দুল ঠাকুর ছিল, মোটামুটি কয়েকটি ভালো ভালো প্লেয়ার কিন্তু কালকের রঞ্জি ট্রফিতে খেলা করছিল, এবং খেলাটা হচ্ছিল কিন্তু মুম্বাই ভার্সেস জম্মু কাশ্মীরের মধ্যে খেলা হচ্ছিল। সেখানে মুম্বাই এবং জম্মু কাশ্মীরের মধ্যে টস হচ্ছিল প্রথমেই, এবং টসে কিন্তু জম্মু কাশ্মীর তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই। সেখানে মুম্বাইয়ের প্রথম ওপেনিং করছিল জাসওয়াল এবং রোহিত শর্মা। জাসওয়াল সেরকম একটা ভালো রান করতে পারেনি, মাত্র 8 বলে 4 রান মতন করেছে, এবং তারপরে কিন্তু সে আউট হয়ে গেছে। এবং রোহিত শর্মা কিন্তু 19 বলে মাত্র 3 রান করেছে, সেরকম একটা ভালো ইনিংস খেলতে পারেনি কালকের রঞ্জি ট্রফিতে। এবং তাছাড়া রয়েছে আজিঙ্কে রানের কথা বাদ দিচ্ছি, কারণ আজিঙ্কে রানে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খেলবে না, তাকে বাদ দিচ্ছি। এবং 3 নম্বর শ্রেয়াস আয়ার ছিল, সেখানে শ্রেয়াস আয়ার কিন্তু সেরকম একটা ভালো ব্যাটিং করতে পারেনি, মাত্র 7 বলে 11 মতো রান করেছিল। শ্রেয়াস আয়ারে কিন্তু ব্যাটে বলে সেরকম একটা ভালো রান আসেনি কালকের রঞ্জি ট্রফিতে। তাছাড়া মুম্বাইয়ের স্কোয়াডে শার্দুল ঠাকুর ছিল, শিবম দুবে ছিল। শিবম দুবে আমরা দেখেছিলাম 2024 চেন্নাই সুপার কিং এর হয়ে কিন্তু ভালো একটা কিন্তু ইনিংস খেলেছিল। তাছাড়া কিছুদিন আগে যখন ভারতের হয়ে যখন টি20 সিরিজ খেলেছিল সেখানে কিন্তু ভালো একটা ইনিংস খেলেছিল শিবম দুবে। তো কালকের রঞ্জি ট্রফিতে কিন্তু সেরকম একটা ভালো রান করতে পারেনি শিবম দুবে। তাছাড়া ভাই শার্দুল ঠাকুর সেই লেভেলে একটা ইনিংস খেলেছিল কালকের রঞ্জি ট্রফিতে তাদের দলের হয়ে, মাত্র 51 বলে 50 মতো রান করেছিল, হাফ সেঞ্চুরি মেরেছিল শার্দুল ঠাকুর। সেই লেভেলে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছিল শার্দুল ঠাকুর। গোটা ম্যাচটাই কিন্তু শার্দুল ঠাকুর ভালো একটা কিন্তু রান করেছিল, যেখানে রোহিত শর্মা, জাসওয়াল, শ্রেয়াস আয়ার কিন্তু ভালো একটা কিন্তু রান করতে পারেনি। তো এখানে কথা হচ্ছে যে 2025 কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু শুরু হতে কিন্তু বেশি দিন বাকি নেই। তো তার আগে যদি জাসওয়াল, শ্রেয়াস আয়ার, তাছাড়া রোহিত শর্মা যদি এরকম ফর্মে থাকে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ইফেক্ট পড়তে পারে ভারতের দলের হয়ে। তো এখন কথা হচ্ছে দেখা যাক কিরকম একটা পারফরমেন্স করে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা একটা কিন্তু বড় কথা রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে জাসওয়ালকে অবশ্যই ফর্মে ফিরতে হবে, তাছাড়া রোহিত শর্মাকেও কিন্তু ফর্মে ফিরতে হবে, কারণ আমরা দেখেছিলাম কিছুদিন আগে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট সিরিজে কিন্তু রোহিত শর্মা সেরকম একটা কিন্তু ভালো ফর্মে ছিল না। তাছাড়া শ্রেয়াস আয়ার কিন্তু অনেকদিন বাদে কিন্তু ইন্ডিয়ার জার্সিতে আমরা দেখতে পাবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বকাপ খেলার জন্য। তো অবশ্যই কিন্তু সবাই চেয়ে থাকবো শ্রেয়াস আয়ারের দিকে, কেননা শ্রেয়াস আয়ারকে আমরা দেখেছিলাম সেই টি20 ওডিআই বিশ্বকাপে, সেখান থেকে তাকে আর কোনো খেলায় আমরা দেখতে পাই না ইন্ডিয়ার জার্সিতে। তো এখন কথা হচ্ছে কি যদি এইসব প্লেয়ার এই মুহূর্তে ভালো ফর্মে না থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভালো একটা কিন্তু রান করতে পারবে না, সেই দিকে অবশ্যই তাদের নজর অবশ্যই রাখতে হবে। তো এখন কথা হচ্ছে শার্দুল ঠাকুরের কথা বলে একটু চলে, কেননা শার্দুল ঠাকুর আমরা দেখেছিলাম আইপিএল তাকে আনসোল্ড করেছে। তাছাড়া এই যে টি20 বিশ্বকাপ হয়েছিল 2023 সেখান থেকে তাকে আর কোনো ইন্ডিয়ার জার্সিতে কিন্তু আমরা দেখতে পাইনি। তাছাড়া এই মুহূর্তে যে টি20 সিরিজটা চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেখানে কিন্তু তাদের দলের হয়ে কিন্তু খেলতে দেখা যায় না বা দলের হয়ে কিন্তু সে নেই। তো এখন কথা হচ্ছে শার্দুল ঠাকুর যদি এরকম ফর্মে থাকে তাহলে কিন্তু অবশ্যই আইপিএল দলগুলো কিন্তু অবশ্যই শার্দুল ঠাকুরকে অবশ্যই খেলানোর জন্য অবশ্যই মিস করবে তারা। তো এখন কথা হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে কিন্তু অনেকটা দিন বাকি আছে। তো তার আগে অবশ্যই সব প্লেয়ার অবশ্যই ফর্মে ফিরবে, সেদিকে আমাদের সবার আশা অবশ্যই থাকবে। এবার একটু কথা বলি আইপিএল এ কেকেআর দলের কিন্তু আন্ডিক নোকিয়া, আমরা দেখেছিলাম আন্ডিক নোকিয়াকে নিয়ে সবাই একটু প্রশ্ন করছে যে আন্ডিক নোকিয়া কেকেআর দলে ফিরবে কি ফিরবে না। অবশ্যই ফিরবে, কেননা আন্ডিক নোকিয়ার একটু ইনজুরি হয়েছে, সে অবশ্যই ফিটফাট আছে। তাছাড়া তাকে সাউথ আফ্রিকা যে টি20 লিগটা চলছে সেখানে কিন্তু তাকে এখনো পর্যন্ত কিন্তু দলের হয়ে কিন্তু খেলতে দেখা যায়নি। তো এখন কথা হচ্ছে আন্ডিক নোকিয়া খুবই তাড়াতাড়ি ফিট হবে এবং সে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু তাকে খেলতে দেখা যাবে। তো এখন কথা হচ্ছে কেকেআর দলে যদি আন্ডিক নোকিয়া না আসে তাহলে কিন্তু অন্য একটা প্লেয়ার কিন্তু রিপ্লেসমেন্ট
রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নিতে পারে কেকেআর দল। তো দেখা যাক কতদূর পর্যন্ত এই জলটা গড়াই, দেখা যাক। তাছাড়া কেকেআর দলের সেরা ওপেনিং কুইন্টন ডিকক কিন্তু এই মুহূর্তে সব থেকে ভালো ফর্মে রয়েছে। কালকে দেখছিলাম সাউথ আফ্রিকার টি-20 লিগে, সেখানে কুইন্টন ডিকক মাত্র 30 বলে 43 মতো রান করেছে। ভালো একটা কিন্তু ইনিংস খেলেছিল কালকের সাউথ আফ্রিকা লিগে এবং সেখানে কিন্তু ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে। তো এখন কথা হচ্ছে কি 2025 আইপিএল শুরু হতেও কিন্তু বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস পরে কিন্তু আইপিএল শুরু হবে। তো তার আগে কিন্তু অবশ্য কেকেআর দলের ওপেনিং কে করবে সেই বিষয় নিয়ে কিন্তু তারা অবশ্যই ভাবছে ফ্র্যাঞ্চাইজি। তো এখন কথা হচ্ছে কেকেআর দলের ওপেনিং যতটা সম্মান আমার মনে হচ্ছে কুইন্টন ডিকক করতে পারে। তাছাড়া কিন্তু রহমানুল্লাহ গুরবাজ কিন্তু সেও এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। অবশ্যই রহমানুল্লাহ গুরবাজ যদি ফর্মে থাকে তাহলে কিন্তু তাকেও নিয়েও কিন্তু সুনীল নারিনের সাথে কিন্তু অবশ্যই ওপেনিং করাতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো দেখা যাক কাকে নিয়ে ওপেনিং করায় 2025 কেকেআর দলের, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট কেকেআর দলকে নিয়ে। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এই মুহূর্তে কোন কোন প্লেয়ার ফর্মে রয়েছে সেই বিষয়ে নিয়ে ছোট্ট করে একটু আপডেট দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।